কর্মবিরতি উঠছে। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। 11 দিন পর স্বাস্থ্য ভবন থেকে অবস্থান প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। বিচারের দাবিতে আজ বিকেল 3টে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করা হবে। 42 দিন পর অবশেষে কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার জেনারেল বডি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। গত 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনার পর থেকে কর্মবিরতি পালন করে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে এবং তারা কাল থেকেই কিন্তু কাজে যোগদান করবেন, এ কথাও জানিয়ে দিয়েছেন তারা। বিচারের দাবিতে আজ সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করে যাবেন। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করে যাবেন বিচারের দাবিতে। কথা বলবো আজ সকাল থেকে এখনো পর্যন্ত কি ছবি আমরা জানবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, গত মঙ্গলবার যে ছবি আমরা দেখেছিলাম তারপর থেকে আমরা আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়তে দেখেছিলাম, কিন্তু বিগত দুদিন এবং আজকে ছবিটা একেবারে আলাদা। নিশ্চয়ই আজ সকাল থেকে কি দেখতে পাচ্ছ তুমি? যতক্ষণ না পর্যন্ত এখান থেকে অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে জুনিয়র ডাক্তারদের মিছিল সিজিও কমপ্লেক্স পর্যন্ত না পৌঁছচ্ছে ততক্ষণ ধর্না টেকনিক্যালি বজায় আছে এমনটা তারা জানাচ্ছেন। এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যেমন গতকাল জানিয়ে দিয়েছেন যে একদিকে বিচারের দাবিতে যে আন্দোলন, সে আন্দোলন চলবে, তার পাশাপাশি ডাক্তাররা কর্মবিরতির অবসান ঘটাবেন, তারা কাজে ফিরবেন। শুধু কাজে ফিরবেন এমনটা নয়, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তারা এই রাজ্যের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকাতে অভয়া ক্লিনিক খুলবেন এবং তারা সেখানে বিপুল সংখ্যক ওষুধ, শুকনো খাবার এবং জামা কাপড় এবং পর্যাপ্ত পানীয় জল নিয়ে যাবেন। এবং তার আগে আজকে বিকেলে এখান থেকে মিছিল বেরোবে। তার আগেও যদি আমরা এই মুহূর্তে ধর্ণা মঞ্চের সকালের ছবি দেখি শুক্লা, তাহলে আমরা দেখতে পারবো এখানে একই রকমভাবে স্লোগানিং চলছে। এখানে একই রকমভাবে, অর্থাৎ ঠিক গত সপ্তাহের মঙ্গলবার বিকেল 3:45 থেকে এই ধর্ণা মঞ্চের যে স্পিরিট ছিল, যে ঝাঁজ ছিল, সেই ঝাঁজ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং এখনো পর্যন্ত প্রচুর সাধারণ মানুষ যাদের সরাসরি এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারাও কিন্তু এই মুহূর্তে ধর্ণা মঞ্চে এসেছেন। তারাও কিন্তু এখনো পর্যন্ত সহমর্মিতা বা সলিডারিটি ব্যক্ত করছেন। অতএব যেটা মনে করা হচ্ছিল যে আজকেই আন্দোলন বা প্রত্যাহার হয়ে যাবে, গতকাল এখান থেকে একাধিক স্ট্যান্ডিং ফ্যান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, একাধিক ক্যাম্প খাট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধর্ণা তুলে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় সঙ্গে সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই ছবি কিন্তু আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আন্দোলনের যে ঝাঁজ, যেভাবে আন্দোলনকে আমরা বিগত 11 দিন ধরে দেখছি, সেই ঝাঁজ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সেটা ছবির মাধ্যমে একেবারে পরিষ্কার শুক্লা। একদম যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাহলে অয়ন আজকে যখন 3টে থেকে এখান থেকে মিছিল শুরু হবে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এইভাবেই প্রতিবাদে সোচ্চার হতে থাকবেন এই ধর্ণাস্থল থেকে জুনিয়র ডাক্তাররা। এবং সেই সঙ্গে এই যে ঝাঁজ আমরা দেখতে পাচ্ছি, যেখানে স্লোগানিং চলছে, গান চলছে, এখানে কি সাধারণ মানুষ তারাও আসছেন? কারণ কিছু বয়স্ক মানুষের ছবি তুমি দেখাচ্ছিলে আমাদেরকে। অবশ্যই সাধারণ মানুষ এখনো আসছেন। আজকে সকালেও কিন্তু এখানে চা, প্রাতরাশ সাধারণ মানুষ পৌঁছে দিয়েছে। আমি বরঞ্চ যারা এখানে বসে রয়েছেন সাধারণ মানুষ, তাদের সঙ্গে একবার কথা বলি। জুনিয়র ডাক্তাররা এবার কাজে ফিরবেন, তারা বলে দিয়েছেন। আজকের যে ধর্ণা, সেই ধর্ণা প্রত্যাহারের মতো একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। বিকেলে মিছিল আছে। আপনি সাধারণ মানুষ হিসেবে আজ সকালেও এসছেন আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে। বিকেলের যে মিছিল, সেখানে কিন্তু সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়েছে। আপনি কি যাবেন? আমি যেতে পারলেই যাব, আশা করি যাব। নিশ্চিন্ত নয় কোন জায়গা থেকে যাব, কাজকর্মের মাঝখান থেকে নিঃসন্দেহে বেরিয়ে আসবো। সকালবেলা প্রায় প্রতিদিন এসেছি, বিকেলবেলা কাজের মধ্যে সবসময় পারি না। আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি বেহালা থেকে। বেহালা, দূর থেকে, অনেক দূর থেকে এসেছেন উনি, পায়ে হেঁটে এসেছেন উনি বলছেন। এবং যে ছবিটা বা যে বক্তব্যটা আমরা এইমাত্র শুনলাম, তাতে কিন্তু এটা প্রমাণিত যে জুনিয়র ডাক্তাররা যে দাবি করছেন যে এখনও সাধারণ মানুষ তাদের আন্দোলনের পাশে আছেন এবং তারা এভাবেই আন্দোলনের পাশে থাকবেন। ন্যায় বিচার বা জাস্টিস পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা উঠে যাবে, তার কারণ যে দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা,
তার একাধিক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে বৈঠকের পরে মেনে নেওয়া হয়েছিল এবং তারপর বাকি যে দাবি অর্থাৎ মিনিটস অফ মিটিং সই সাবুদের যে শর্ত রাখা হয়েছিল সেটাও কিন্তু অনেকাংশে গতকাল মেনে নেওয়া হয়েছে। এই অবস্থায় এই ধর্ণা উঠছে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলছে, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে থেকে খুব সম্ভবত আজকে বিকেলেই এই ধর্ণা মঞ্চ সরিয়ে ফেলা হবে, এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। অয়ন, ধন্যবাদ। কর্মবিরতি উঠছে এবং আগামীকাল থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। তার আগে পর্যন্ত আজ সকাল থেকে কি ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। আজ বিকেল 3টের সময় জুনিয়র ডাক্তাররা ঠিক এখান থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে যাবেন এবং তাদের দাবি দ্রুত বিচার চাই। যেভাবে চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে, এই ঘটনার দ্রুত বিচারের দাবিতে একেবারে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করে যাবেন এবং কর্মবিরতি তোলার কথা গতকালই তারা কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন এবং আগামীকাল থেকে তারা জরুরি পরিষেবায় যোগ দেবেন জানিয়েছেন তারা। গতকালই যে বৈঠক হয় জিবি মিটিং, সেই বৈঠকের পরে আন্দোলনকারীদের তরফ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় এবং তারা জানিয়েছেন আগামীকাল থেকে তারা পরিষেবায় যোগ দেবেন, জরুরি পরিষেবায় যোগ দেবেন এবং তার আগে আজ এই জায়গা থেকে অর্থাৎ এই স্বাস্থ্য ভবন থেকে একেবারে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিল করে যাবেন নির্যাতিতার বিচারের দাবিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।